হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে যে প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে। ঠিক আছে, তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর 1 হিস্ট্রি থেকে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো প্রাচীন প্রস্তর যুগ। এটা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, এখানের ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন বিষয়গুলো লক্ষ্য করব, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করব। ঠিক আছে, আচ্ছা, ক্লাসের বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি যে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হলে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রথমত তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, তারপরে তোমরা রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমাদের সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো, তোমরা যারা মেজরাল স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, এছাড়াও তোমরা কিন্তু যে প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন নামে, এই অ্যাপের বিনিময়েও কিন্তু আমাদের থেকে কোর্স পারচেস করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা চলো, এটাই ছিল মূল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি আলোচনা করব প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে। তো এই প্রাচীন প্রস্তর যুগ নিয়ে যে আলোচনা করবো, এখানে আমরা বিভিন্ন বিষয়গুলো লক্ষ্য করবো। ঠিক আছে, প্রথমত কি বলেছে দেখো, যে প্যালিওলিথিক যুগ, যেটাকে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ বলা হচ্ছে। তো এই প্রাচীন প্রস্তর যুগটা কি, মানব প্রাক ইতিহাসের দীর্ঘতম একটা অধ্যায়, যেখানে কি মানুষ বেঁচে থাকার জন্য কি করেছিল, প্রাকৃতিক পাথরকে প্রধান অস্ত্র হিসেবে আর কি ব্যবহার করতে শিখেছিল। তো এই প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে সংক্ষেপে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, প্রথমত দেখো, আমরা যে বিষয়টা এক্ষেত্রে লক্ষ্য করব সেটা হচ্ছে এটার জীবনযাত্রা এবং খাদ্য সংস্থান সম্পর্কে। বলেছে দেখো, যাযাবর জীবন, অর্থাৎ এই সময় মানুষ কি করেছিল, খাদ্য ও নিরাপত্তার খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে কি করতো, ঘুরে ঘুরে বেড়াতো। তারা কিন্তু স্থায়ীভাবে বসতি করতে কিন্তু, যে বসবাস করতে কিন্তু শেখেনি। তারা কি করতো, তাদের নিরাপত্তার জন্য বা খাদ্য সংগ্রহের জন্য কি করতো, এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। তারপরে রয়েছে দেখো খাদ্য সংগ্রহ ও শিকার। এই সময় কি বলা হচ্ছে, যে বন্য যে পশু পাখি শিকার, তার সাথে সাথে হচ্ছে প্রাকৃতিক ফলমূল, বীজ, গাছের মূল যে সংগ্রহই ছিল তাদের আহারের মূল উৎস। অর্থাৎ তারা যে খাদ্যটা মানে খেত আর কি, তাদের যে খাদ্যের মধ্যে ছিল কি করতো, তারা হচ্ছে যে পশু পাখি শিকার করতো, তার সাথে সাথে যে ফলমূলগুলো রয়েছে, বীজ যেগুলো রয়েছে, ঠিক আছে, বীজ গাছের যে মূলগুলো রয়েছে সেগুলোই তারা সংগ্রহ তাদের খাদ্যের মধ্যে কিন্তু ছিল। তারপর রয়েছে দেখো প্রাকৃতিক আশ্রয়। এখানে বলেছে যে হিংস্র পশু এবং প্রতিকূল আবহাওয়া থেকে বাঁচতে সে সময়ের মানুষ কি করেছিল, গুহা বা হচ্ছে যে পাহাড়ের আর কি খোঁজে মানে খাজে আর কি আশ্রয় নিত। অর্থাৎ আমি প্রথমে কি বললাম, যে সময় মানুষ যেহেতু যাযাবর ছিল, কি হতো, তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, প্রাকৃতিক আশ্রয়, তাহলে তাদের কিন্তু স্থায়ীভাবে কোনো বসবাসের জায়গা ছিল না। তাহলে তারা কোথায় আশ্রয় নিত, তারা মূলত হিংস্র পশুর হাত থেকে বাঁচতে অথবা যে প্রতিকূল আবহাওয়া থেকে বাঁচতে কি করতো, এই সময়কার মানুষ গুহা এবং পাহাড়ের যে খাজ, অর্থাৎ পাহাড়ের মধ্যে কিন্তু আর কি তারা আশ্রয় নিত। প্রকৃতি ওপর নির্ভরতা, এখানে বলেছে তখনই হচ্ছে কৃষিকাজ, তখনও কৃষিকাজ বা পশুপালনের উদ্ভব না হওয়ায় মানুষ কিন্তু সম্পূর্ণরূপে আর কি প্রকৃতির ওপরই নির্ভরশীল ছিল। অর্থাৎ এই সময়টা মানুষ কি ছিল, যে কৃষিকাজ এবং পশুপালনের সে সময় কিন্তু উদ্ভবটা ঘটেনি, যার ফলে কি হতো, মানুষ সম্পূর্ণরূপে কিন্তু কি ছিল, প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল। ঠিক আছে, তারপর রয়েছে দেখো হাতিয়ার ও উপকরণের বিকাশ। এখানে হাতিয়ার সম্পর্কে, এই যুগের যে একটা প্রধান হাতিয়ার ছিল কিন্তু এই হাত কুঠারটা। ঠিক আছে, বলছে অমসৃণ কোয়ার্টজাইট পাথর কেটে প্রথম দিকে যে সর্বপ্রধান বহুমুখী অস্ত্র, যে কাঠ কাটা এবং শিকারের কাজে কিন্তু লাগতো। তাহলে হাতিয়ারের মধ্যে একটা প্রধান হাতিয়ার ছিল কিন্তু এই হাত কুঠার। হাত কুঠার ছাড়াও ছিল হচ্ছে চাচনি ও বল্লম। এখানে বলেছে পশুর চামড়া পরিষ্কার করতে ধারালো পাথরের চাচনি এবং দূরে শিকার আঘাত করতে আর কি
কাঠের যে মাথায় বাঁধানো আর কি বল্লম, ঠিক আছে, এটাই ছিল চাচনি এবং বল্লম। তারপরে রয়েছে দেখো হাড় ও শিঙের ব্যবহার, অর্থাৎ উচ্চপ্রস্তর যুগে পশুর হাড় দিয়ে কি করতো তারা সূচ, হারপুন এবং মাছ ধরার বড়শি মানব প্রযুক্তির বড় অগ্রগতির কিন্তু নির্দেশ দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে হাতিয়ার সমূহের মধ্যে প্রধান যেটা ছিল সেটা ছিল হচ্ছে হাতকুঠার ছাড়াও বিভিন্ন জিনিস ছিল, যেমন হচ্ছে চাচনি ছিল, বল্লম ছিল, ঠিক আছে। নেক্সট রয়েছে দেখো আগুনের আবিষ্কার ও ভূমিকা। এক্ষেত্রে বলা হয়েছে যে সভ্যতার মোড় ঘোরানো মুহূর্ত, অর্থাৎ এই সময়টাতে কি হয়েছিল, এই সভ্যতার একটা মোড় ঘোরানো যে ঘটনা বা মুহূর্ত ছিল। কেন এরকম বলা হচ্ছে, তার কারণ হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের কি যে আগুনের ব্যবহার শেখা ছিল মানুষের ইতিহাসে সবচেয়ে যুগান্তকারী একটা সাফল্য, অর্থাৎ এই সময়টাই কি হলো, মানুষ হচ্ছে আগুনের ব্যবহারটা শিখেছিল। কি বলেছে, দুই পাথরের ঘর্ষণে আগুন জ্বালানো শিখেছিল তারা, অর্থাৎ দুটি পাথর চকমকি পাথর আর কি ঘষে কি করেছিল তারা, আগুন জ্বালানো কিন্তু শিখেছিল। এর সাথে সাথে আগুন আদিম মানুষকে কি করত, কোনো হিংস্র পশুর আক্রমণ থেকে রক্ষা করত, অথবা রাতের অন্ধকারে কি করত, সেই সময়টায় সেই আগুনটা তাদেরকে আলো দিত এবং কনকনে যখন শীতের আর কি সেই ঠান্ডার সময়টা যখন থাকতো সেই শীতের উষ্ণতা আর কি যোগাতো। তাহলে আগুনের ব্যবহার শেখার পর কিন্তু বিভিন্ন আর কি সুবিধাগুলি কিন্তু হয়েছিল, ঠিক আছে। এছাড়াও কি বলেছে, কাঁচা মাংস পুড়িয়ে খাওয়ার ফলে মানুষের হজম প্রক্রিয়া সহজ হয় এবং শারীরিক গঠনও উন্নত হয়। তাহলে এই যে আগুনের আবিষ্কারটা হওয়ার ফলে কিন্তু বিভিন্ন আর কি উন্নতি কিন্তু লক্ষ্য করা যায়, যেমন তারা হিংস্র পশুর হাত থেকে রক্ষা পেত, তার সাথে সাথে হচ্ছে রাতের অন্ধকারে সেই আগুনের আবিষ্কারটা তাদেরকে আলো দিত, শীতের ঠান্ডা হাত থেকে তারা সেই আগুনের আর কি জন্য তাদের অনেকটা আর কি উষ্ণতা যোগাতো শীতের মধ্যে। এছাড়াও তারা কাঁচা মাংস পুড়িয়ে খেতে পারতো। বিভিন্ন সুবিধাগুলি কিন্তু হয়েছিল এই আগুনের ব্যবহারটা আর কি যে শেখার পর, ঠিক আছে, আগুনের আবিষ্কারটা শেখার পর। তারপরে হচ্ছে সামাজিক জীবন এবং সংস্কৃতি সম্পর্কে বলেছে দেখো, যে ছোট ছোট দল ও গোত্র গঠন, অর্থাৎ বেঁচে থাকার জন্য এবং হচ্ছে যৌথ শিকারের সুবিধার্থে, অর্থাৎ একসাথে শিকারের সুবিধার জন্য কি হয়েছিল, 25 থেকে 50 জনের ছোট ছোট দলে তারা হচ্ছে বাস করত আদিম মানুষ। তারপর রয়েছে প্রাথমিক সংকেত ও ভাষা। এখানে বলেছে শারীরিক অঙ্গি ভঙ্গি এবং বিভিন্ন ধ্বনির মাধ্যমে তারা কি করতো, যে একে অপরের সাথে যোগাযোগ এবং প্রাথমিক ভাষার কিন্তু বিকাশ ঘটেছিল। তাহলে এই পর্বে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যে বিভিন্ন কিছুর আর কি ব্যবহারটা শুরু হয়েছিল বা বিভিন্ন কিছুর কিন্তু বিকাশ ঘটেছিল, ঠিক আছে। তারপর রয়েছে ধর্মীয় অনুভূতি এবং সমাধি। এখানে বলেছে মধ্য ও উচ্চ প্রাচীন প্রস্তর যুগে মৃতদেহ কবর দেওয়া হতো, মৃতের সাথে আর কি হাতিয়ার রাখার প্রমাণ পাওয়া যায়, যা পরকালে বিশ্বাসের আর কি ইঙ্গিত দিয়ে থাকে। তারপর রয়েছে দেখো শ্রম বিভাগ। এখানে বলেছে পুরুষেরা সাধারণত কি করতো, শিকারীর দায়িত্বটা নিত এবং নারীরা কি করতো, ফলমূল সংগ্রহ করতো এবং সন্তানদের দেখাশোনা কিন্তু করতো। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু বা এই সমস্ত বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যায় এই প্রাচীন প্রস্তর যুগের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই যে প্রাচীন প্রস্তর যুগটা ছিল, এই প্রাচীন প্রস্তর যুগের মানুষ কিভাবে বসবাস করতো, কি খেত, তারা শিকার কিভাবে করতো, আগুনের আবিষ্কারের ফলে কি কি সুবিধা হয়েছিল, পুরো বিষয়টা নিয়ে কিন্তু ছোট্ট করে তোমাদের সঙ্গে আজকের এই ক্লাসের মাধ্যমে আলোচনা করলাম, ঠিক আছে। আজকের মূল ক্লাসের আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। তবে ক্লাসটা শেষ করার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের সেমিস্টারের উপর বেস করে বিভিন্ন বইগুলো কিন্তু আমাদের সেন্টারের পক্ষ থেকে রেডি হয়েছে। তোমরা যারা যারা ভাবছো সেই সমস্ত বইগুলো আমাদের থেকে পারচেস করবে, তারা আমাদের সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।